হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালোই আছো। আমি প্রিয়া, আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি চোকারের ভিডিও শেয়ার করব বলে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি ফার্স্টে ক্লে নিয়ে নিয়েছি। এবার এই ক্লে দুটোকে একসাথে মিক্সড করে নিয়েছি। এবার মিক্সড করার পরে এরকম একটা ডো হয়েছে। এবার এটাকে আমরা একটু পাউডার দিয়ে ভালো করে একটু বেলে নেব। তো দেখো, ক্লেটা আমি ভালোভাবে বেলে নিয়েছি। এবার একটি আমি ক্লে কাটার নিয়েছি। এবার এই ক্লে কাটারটা দিয়ে এই ক্লেটার উপরে একটা ছাপ বসিয়ে নেব। দেখো একটা ফুলের মতো ছাপ বসে গেছে। এবার এটার মধ্যে আরেকটু ভালো করে আমি আরেকবার ছাপ বসিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা চাকু দিয়ে চারপাশ দিয়ে কেটে নিয়ে মাঝখানে ফুলটাকে আমরা বের করে নেব। খুব ধীরে ধীরে সাইডের ক্লেগুলোকে বের করে নিতে লাগবে। এরপরে আমি একটা ক্লের বেস নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ক্লে। এবার এই ক্লেটার মধ্যে আমি কম্পাস দিয়ে ফুটো ফুটো করে নেব, যেমন সূর্যমুখী ফুলের মাঝখানে থাকে ঠিক সেই রকমই একটা লুক দিতে চাচ্ছি আমি। তো দেখো, এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি যে ক্লের বেসটা বানিয়েছিলাম সেটা অল্প একটু শুকিয়ে যাওয়ার পরে আমি তার দুপাশে দুটো ফুটো করে নিয়েছি। এবার এই বেসটার উপরে আঠা লাগিয়ে দেব। এবার আঠাটা ভালো করে লাগানোর পরে এর উপরে যে ফুলটা বানিয়েছি সেটাকে বসিয়ে দেব। ফুলটা ভালোভাবে বসানোর পরে এর উপরে যে আমি আরেকটা যে এক্সট্রা ক্লে নিয়ে বানালাম সেটাকে আমি এটার উপরে বসিয়ে দেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য শুকোতে দেবো। দেখো, আমার ক্লেটা একদম শুকিয়ে গেছে। এবার আমি ক্লেটার উপরে প্রথমে সাদা কালার করে নেব। ক্লের উপরে যদি ফার্স্টে সাদা কালার করে নেওয়া যায় তাহলে তার উপরে যদি অন্য কালার করা হয় তাহলে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগে। এমনি কালার করলে অতটা দেখতে ভালো লাগে না। তাই আমি ক্লে দিয়ে কিছু করার আগে তার উপরে আগে সাদা কালার করে নিই, তারপরে অন্য কালার করি। দেখো, আমার এটা সাদা কালার কমপ্লিট হয়ে গেছে। এবার এটার উপরে আমি ইয়েলো কালার করে নেব ফুলের পাপড়িগুলোর মধ্যে। তো দেখো, আমি হলুদ কালার করে নিয়েছি। এবার এর মাঝখানের যে উঁচু জায়গাটা আছে সেখানে আমি লাল কালার করে নেব। দেখো, আমার লাল কালারও করা হয়ে গেছে। এবার এটা শুকিয়েও গেছে কালারগুলো। এবার আমি দুটো জাম্প রিং নিয়ে নিয়েছি। এবার এই বেসটার মধ্যে আমি দুটো ফুটো করেছিলাম, এই ফুটোটার মধ্যে দিয়ে জাম্প রিং লাগিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি কিছু কটন বল আর একটা লাল ডলি সুতো। এবার এই ডলি সুতোর মধ্যে এই 3টে কটন বল আমি ঢুকিয়ে দেবো। 3টে কটন বল ঢোকানো হয়ে গেলে এই জাম্প রিংয়ের মধ্যে ডলি সুতোর একটা দিক আমরা লাগিয়ে নেব। দেখো, একদিকে টার্সেলটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই ঠিক সেমভাবে অপর দিকে টার্সেলটা আমরা করে নেব। দেখো, আমার টার্সেলটা দিয়ে একদম ওটা মালাটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। ওকে, বাই।